বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সো আজকে আমি আজকে আমরা আইসি হরালপুর বাজারও ডাস্টবিন ডোনেট করবা লাগি। আমরা 3টা ডোনেট করলাম অন বিহাফ অফ দ্য এম এ মালিক ফাউন্ডেশন। এবং কিন্তু আমরা ই খালায়া পরিষ্কার হয়েছি 2 সপ্তাহ আগে, আর ই খালের অবস্থা খুবই খারাপ আছিল। মানে অত ময়লা আছিল, ব্রিজের তলে পানি আটকে গেছিল, আর অত ময়লা আছিল মানুষও কিন্তু নামতে পারছেন না পরিষ্কার করবার লাগে। এর লাগে আমরা একটা এক্সকাভেটর আনছি। এই এক্সকাভেটরতে আমরা 4 ঘন্টা কুদাইছি আনটিল সকাল রাত 2টাত। এরপরে আমরা 6 টিপ মাল বড় লরি দিয়ে আমরা ফালাইছি। আর এখন কিন্তু দেবেন আপনার 2 সেকেন্ড লাগে খালের বাই দিয়ে। এখন তো আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে, দ্য ওয়াটার ইজ ফাইন অ্যাকচুয়ালি। আর আগে এই বাজারও মানুষ আইতা নৌকা দেয়া, ওখানে আবার এই সুযোগ পাইছেন তারা। সো আলহামদুলিল্লাহ। আর আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্ট আমরা যেন ডাস্টবিন দিছি আইস। ওখান তো আমি চাইলাম সব ওই বাস বদলাইয়া বাদা ফালাইটা ডাস্টবিনের ভিতরে। আর আমরা শুধু ডাস্টবিন দিতাম না, আমরা সপ্তাহ 1 দিন পরিষ্কার করমু এবং আমরা উই উইল বি ক্রিয়েটিং জবস। আমরা 2 জন এমপ্লয় করমু, তারা একটা স্যালারি দিমু। আর তারা এবার ট্রাক দেয়া, তারা বাদা ফালাইব, ডাস্টবিন পরিষ্কার করবো অন বিহাফ অফ দ্য এম এ মালিক ফাউন্ডেশন। আর যদি পারেন ডাস্টবিনের ভিতরে যে মাল ফালাইন, আপনার একটা ব্যাগের ভিতরে রাখিয়া ফালাইবা। আর যদি ডাস্টবিন ভরা থাকে তে আবার আপনি ব্যাগও মানে গিরা করিয়া ডাস্টবিনও লাগা রাখবা আপনার লাগি। আমরা যদি তা করতাম পারি তে আপনার পরিবেশের লাগি ভালো হইব, আমরা এলাকার লাগি ভালো হইব। এলাকা গন্ধ থাকতো নাই, মানুষ বেমারও পড়তো নাই। অ্যান্ড ইনশাল্লাহ আমরা রাখতাম পারবো হরালপুর ক্লিন অ্যান্ড বিউটিফুল। অ্যান্ড দ্য বিগার প্ল্যান ইজ আমরা সিলেট আমরা চাই টু বি দ্য রোল মডেল ফর দ্য হোল অফ মানে গ্রেটার সিলেট। কিতার লাগি করলাম ইগো করলাম বিকজ আমি তো খেরো দেখা করলাম না ইগো, আমি যেটা আমার চৌকো পরের ওগো করলাম, আমার মন থাকি করলাম বালাও লাগের। আর আমরা চাইলাম মানুষের সেবা করতাম পারমু, মানে জেলান করতাম পারলাম করতাম। আচ্ছা, বিষয়টা হইল কি, আপনি তো চাচ্ছেন, আপনি তো বড় হয়েছেন লন্ডনে, লন্ডনের পরিবেশ আপনার জানেন, আবর্জনা ময়লা আবর্জনা তো কিছুই নাই, কিন্তু এখানের যেন আপনি চাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আপনারা জানেন সিলেটের অবস্থা বা বাংলাদেশের অবস্থা, সেটা কি সম্ভব আদৌ? এই সম্ভব তো অফকোর্স 100%। এগু তো মানে সিলেটের মানুষের দূষণ না, এগু তো ওই বাস হলান মানে ইলান আসিল না ডাস্টবিন, মানে সিটি কর্পোরেশন আছে বাট 3 আসনও নাই, আর বিভিন্ন জায়গার তো নাই। কারণ আমরা তো একটা অভ্যাস বদলাইতাম, এগুলো তো আমরা একদিনও তো করতাম পারতাম না, এগুলো তো সম্ভব নয়। বাট ইনশাল্লাহ উইথ দ্য ফিউচার জেনারেশন, আমরা ইয়াং জেনারেশন জন্য আমরা আইসি প্রবাসী হিসাবে, আর আমরা জন্য দেশের হিসাবে আমরা একলগে কাজ হলে লাখ কমিউনিটি তে আমরা মানুষের আর এলাকার অভ্যাস বদলাইতাম পারবো, আর আমরা সুন্দরও রাখতাম পারবো ইনশাল্লাহ। এলাকার যুব সমাজের উদ্দেশ্যে যদি কিছু কইতা, এলাকার যুব সমাজে আসলে এরকম কার্যক্রমে এলাকার যুব সমাজ কিভাবে আগ্রহী হইতে পারে এবং তার ভূমিকা কেমন একটা এলাকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিয়া? ওটা আমার কথা এই যে আমরা যেন বাজারও না আছে, বাজারের তো কমিটি তো অনেক দোকান আছে, মনে হয় 200টা প্লাস। ওখান সবে যদি একলগে খাম করেন আর মন দিয়া করেন তে ভালো হইব। মানে বাধা ফালাইতা ডাইরেক্ট জায়গা এখন খালি মানে সবের লোক হইতা আর খেয়াল রাখতা, খেয়াল যদি করেন তো অনেক সুন্দর হইব। আর এলাকা মানে আমরা তো কমিউনিটি করে আমরা সুন্দর রাখতাম।